হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাডভার্ব কি সেটা একটু প্রথমে জেনে নিই। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের এমন একটি পদ যেটা বাক্যে ব্যবহৃত কোনো ভার্বের গুণাগুণ প্রকাশ করে, বা সেই বাক্যে ব্যবহৃত কোনো অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করে, বা সেই বাক্যে ব্যবহৃত অন্য আরেকটা অ্যাডভার্বের গুণাগুণ প্রকাশ করে। এটা হচ্ছে অ্যাডভার্বের বেসিক কাজ। অ্যাডভার্বকে অনেক ভাগে ভাগ করা হয়, এছাড়াও অ্যাডভার্বের অন্যান্য ডেফিনেশনও রয়েছে। আমি তোমাদেরকে বেসিক ডেফিনেশনটা বললাম। তো এক্ষেত্রে অ্যাডভার্বকে এমন দুটো ভাগে ভাগ করা হয় যেগুলোকে বলে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার। অ্যাডভার্বকে এমন দুটো ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটা হলো ইন্টেন্সিফায়ার এবং অপরটি হচ্ছে ডাউন টোনার। তো এগুলো কি আজকের আলোচনায় পরিষ্কার হয়ে যাবে। অ্যাডভার্ব কি সেটা বলে দিয়েছি। এটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বের গুণাগুণ প্রকাশ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বের মধ্যে আছে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার। ইন্টেন্সিফায়ার বুঝতেই পারছো, ইন্টেন্স বাড়িয়ে দেয়, তীব্রতা বাড়িয়ে দেয়। এই অ্যাডভার্বগুলো বাক্যে ব্যবহার করলে বাক্যের যে ভার্ব থাকে, বাক্যের যে ক্রিয়া থাকে, বা বাক্যের যে অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে, তাদের যে তীব্রতা সেটা বাড়িয়ে দেয় এই অ্যাডভার্বগুলো। আরেকটা হচ্ছে ডাউন টোনার, ঠিক এর উল্টো কাজটা করে, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে তীব্রতা সেটা কমিয়ে দেয়। এই হচ্ছে তোমার ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনারের কাজ। এবার আমরা এর কিছু এক্সাম্পল এবং সেই এক্সাম্পলগুলোকে বাক্যে ব্যবহার করে তাদের কিভাবে অর্থে আনতে হচ্ছে সেগুলো দেখছি। ইন্টেন্সিফায়ার যেটা আমি বললাম সেটাই লিখে দিয়েছি। কোনো কাজে বিশেষভাবে জোর দিতে। এখন কোনো কাজে যদিও বলেছি, এটা তোমার ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। বিশেষভাবে জোর দিতে বা তাদের তীব্রতা বৃদ্ধি করতে এর ব্যবহার হয়। তো বুঝতে পারলে যে কোনো কিছু তীব্রতা বাড়ানোর জন্য সেন্টেন্সে আমরা এর ব্যবহার করি। এবং কিছু ইন্টেন্সিফায়ারের এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি। সার্টেনলি, এগুলো মানেটা মোটামুটি একই। শিওরলি, সার্টেনলি মানে অবশ্যই, শিওরলি মানে অবশ্যই, ডেফিনেটলি একই মানে। অ্যাকচুয়ালি বাস্তবে, রিয়েলি, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, এন্টায়ারলি, ডিপলি, গ্রেটলি, ফুললি, ভেরি মাচ, ইনডিড বাস্তবে, থরলি ইত্যাদি। তার মানে এগুলো প্রত্যেকটারই মানে কিন্তু একই, অর্থাৎ বাক্যে যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ব্যবহার রয়েছে তাদের তীব্রতা বাড়ানোর জন্য আমরা এই ইন্টেন্সিফায়ার বা অন্য কথায় এই অ্যাডভার্বগুলোকে ব্যবহার করে থাকি। এবার আমরা কিছু সেন্টেন্সে এর ব্যবহার দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি। আই এম সরি যদি বলি, ঠিক আছে আমি দুঃখিত, কিন্তু আমার যে দুঃখ পাওয়ার পরিমাণ সেটা খুবই বেশি, এর তীব্রতা বাড়াতে হবে। এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, অর্থাৎ আমার বেদনার যে পরিমাণ সেটা আমি বাড়িয়ে দিচ্ছি এক্সট্রিমলি ব্যবহার করে। আই এম এক্সট্রিমলি সরি, এখানে আমরা এক্সট্রিমলি ব্যবহার করলাম। এটা হচ্ছে ইন্টেন্সিফাই করলো, তীব্রতা বাড়িয়ে দিল। আমি খুবই দুঃখিত, এখানে খুবই মানে আমার দুঃখ পাওয়ার পরিমাণ সেটা যে বেশি সেটা জানানোর জন্য এক্সট্রিমলি ব্যবহার করলাম, এবং এটাকেই গ্রামারের ভাষায় বলে ইন্টেন্সিফায়ার। হি অ্যাকচুয়ালি হ্যাজন্ট কাম, বাস্তবে তিনি আসেননি। হি অ্যাকচুয়ালি হ্যাজন্ট কাম, তিনি সত্যি আসেননি। অ্যাকচুয়ালি কথার অর্থ বাস্তবে বা সত্যি। বাস্তবে তিনি আসেননি বা সত্যি তিনি আসেননি। তিনি আসেননি, হি হ্যাজন্ট কাম। সত্যি তিনি আসেননি, অ্যাকচুয়ালি হি হ্যাজন্ট কাম। তো তার না আসাটার যে তীব্রতা সেটা বাড়ানোর জন্য এখানে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করলাম। তিনি সত্যি আসেননি বা বাস্তবেই তিনি আসেননি। তারপর দেখো, হি ইজ কমপ্লিটলি আননোন টু মি। তিনি আমার কাছে অপরিচিত। তিনি আমার কাছে অপরিচিত, এটাকে এর তীব্রতা বাড়ানোর জন্য বলছি কি কমপ্লিটলি। হি ইজ কমপ্লিটলি আননোন টু মি, তিনি সম্পূর্ণ আমার কাছে অপরিচিত। তো অপরিচিত বলছি যেটা, তার সাথে এটা জুড়ে দিয়ে আমার যে বক্তব্যের যে তীব্রতা সেটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, ইন্টেন্সিফাই করছি, তাই এটা ইন্টেন্সিফায়ার, কমপ্লিটলি ইন্টেন্সিফায়ার। সে আমার সম্পূর্ণ অপরিচিত। তো এখানে আমরা ইন্টেন্সিফায়ারের কিছু এক্সাম্পল এবং তাদের ব্যবহার দেখলাম। এবার দেখছি আমরা ডাউন টোনার, জাস্ট এর অপোজিট, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের যে তীব্রতা সেটাকে কমিয়ে দেওয়া হবে। ডাউন টোনার কোনো কাজের তীব্রতা বা গুরুত্ব কমিয়ে দেওয়া।
এখানে কাজের যদিও বলেছি, এখানে কিন্তু ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটের যে কোনো একটা হতে পারে। এখানে সেরকমই আমরা ডাউন টোনার পাবো, যেরকম ইন্টেন্সিফায়ার পেয়েছিলাম তার উল্টো। পার্টলি সব একই, আংশিক, স্লাইটলি সামান্য, হার্ডলি, নিয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি এগুলো প্রায় না বললেই চলে, কদাচিৎ এমন অর্থে ব্যবহার হয়। সামহাট মোটের উপর, এ লিটল সামান্য, রাদার বরং, এ বিট সামান্য একটু, মোর অর লেস মোটের উপর, এরকম আর কি। তো এই হচ্ছে তোমাদের ডাউন টোনার, পার্টলি, স্লাইটলি, হার্ডলি, নিয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, সামহাট, এ লিটল, রাদার, এ বিট, মোর অর লেস এটসেট্রা। এবার আমরা এক্সাম্পল দেখি। তো এগুলোকে বাক্যে যখন ব্যবহার করব, আমাদের যে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গুলো কি করবে, যে বাক্যে ব্যবহৃত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যাই থাক তাদের তীব্রতাকে কমিয়ে দেবে। আই হার্ডলি বা স্কার্সলি গো দেয়ার, এই দুটোর মানেই হচ্ছে কদাচিৎ, প্রায় না। আমি সেখানে যাই না বললেই চলবে, আমি কদাচিৎ সেখানে যাই। উল্টো ভাবে যদি বলি আমি সেখানে যাই না, এখানে গো আমার যাওয়াটা যে তীব্রতা, মানে আমি যাই না বললেই চলে, তা কমিয়ে দিচ্ছে। আই হার্ডলি গো দেয়ার, আই স্কার্সলি গো দেয়ার, আমি প্রায় সেখানে যাই না। কথার অর্থ হচ্ছে আমি কদাচিৎ সেখানে যাই, আমি সেখানে যাই না বললেই চলে। তারপরে এক্সাম্পলটা দেখো, ইট ইজ সামহাট রং, ইট ইজ রং বললেই চলতো, এটা ভুল। এখানে এই রং যেটা, এটা অ্যাডজেক্টিভ, এর যে তীব্রতা সেটা কমিয়ে দেওয়া হচ্ছে। এটা মোটের উপর ভুল, ইট ইজ সামহাট রং, মানে তুমি যেটা বলছো সম্পূর্ণ সত্যি নয়, কিছুটা রং, এটা মোটের উপর ভুল। এটা যাই হোক, বা এখানে মোটের উপর বলতে পারো, যাই হোক পরিবর্তে যদি মোটের উপর কথাটা ব্যবহার করো তবে এটা ঠিক হবে। মোটের উপর, এটা মোটের উপর ভুল, মানে সম্পূর্ণ ঠিক এমন নয়। হি ইজ মোর অর লেস, এটাও মোটের উপর, মোর অর লেস হ্যাপি, মোটামুটি সে আনন্দিত, সে সুখী। হি ইজ মোর অর লেস হ্যাপি, হি ইজ হ্যাপি, সে আনন্দিত। হি ইজ ভেরি হ্যাপি, ইন্টেন্সিফাই করে দিলাম। হি ইজ লেস হ্যাপি, হি ইজ সামহাট হ্যাপি, হি ইজ মোর অর লেস হ্যাপি, এটা আমরা কিন্তু এটাকে ডাউন টোন করলাম। হি ইজ মোর অর লেস হ্যাপি, মোর অর লেস মোটামুটি সুখী আর কি, সুখী বললেই চলে এমন কথা। সে মোটের উপর সুখী, সে সুখী বললেই চলে, মানে সম্পূর্ণ যে সুখী তেমন নয়, মানে ওই কাছাকাছি। তো এখানে সব জায়গাতে আমরা ইন্টেন্সিটি, তীব্রতা কমিয়ে দিচ্ছি, ডাউন টোন করছি। হি বেয়ারলি মেক্স বোথ এন্ডস মিট, মেক্স বোথ এন্ডস এটার কথার অর্থ হচ্ছে দিন আনে দিন খাওয়া। বেয়ারলি নিতান্তই, কোনোভাবে, এটা জুড়ে দিলাম, এটা আমাদের ডাউন টোনার হয়ে গেল। কোন রকমে সে দিন আনে দিন খায়, এটা একটা জিনিস, সে কোনো ক্রমে দিন আনে দিন খায়, মানে সেটা তার পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। হি বেয়ারলি মেক্স বোথ এন্ডস মিট, সে কোনোভাবে বা কোনো ক্রমে দিন আনে দিন খায়। তো আজ আমরা যে দুটো দেখলাম, একটা হচ্ছে ডাউন টোনার আর একটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলোকে এইভাবে আলাদা করে অনেক ক্ষেত্রে চিহ্নিত করে দিলে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায় যে ইন্টেন্সিফায়ার কি, আমরা হয়তো ধরতে পারি না। অ্যাকচুয়ালি এগুলো অ্যাডভার্ব, এবং এগুলোকে ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার এগুলো হিসাবে না শিখেও যদি আমরা জেনারেলি এগুলোকে অ্যাডভার্ব হিসাবে জানি এবং এদের অর্থগুলো জানি, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এগুলো বাক্যে খুব সহজেই ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা থাকে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন